জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লাম। এইবারে গরুমারা ফরেস্টের যে জঙ্গল সাফারি হয় সেখানে ঢুকবো। তার আগে তো এই পুরোটা জঙ্গল, এটা লাটাগুড়ি ফরেস্টের রাস্তা, চালসা থেকে ওদিকে ময়নাগুড়ি অবধি। এটা দেখানোর কিছু নেই, আমি ঢোকার সময় আবার ভিডিও করব। আমরা এইবারে সাফারিতে ঢুকে পড়ছি। হ্যাঁ, পুরোটাই মাঝে মাঝে ভালো আছে, মাঝে মাঝে খারাপ আছে, কোনো ঠিক নেই। আস্তে চালিও তাহলে, নাইলে আমার অবস্থা ঢিলা। আচ্ছা দাদা অবশ্যই দাদাকে সামনেই বসতে দাও। না সামনে বসবে? না না না, বসতে পারে। দেখ বসি তো, এখন তো বসি, তারপর দেখি কোনখান থেকে ঢুকবো বলে দেবে সব আছে। প্রথমে এই বস্তির মধ্য দিয়ে যাচ্ছি, এখানে লোকাল বসতি। এখান থেকে জঙ্গল শুরু, একটু লক্ষ্য রাখবেন। কিছু চোখে পড়লে আপনারা বলবেন, দাঁড়িয়ে গেলে দাঁড়িয়েও যেতে পারেন। আচ্ছা, দাঁড়িয়ে গেলে ভালো লাগবে, দাঁড়িয়ে যান, জার্কিংটাও কম লাগবে। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, এত জার্কিংয়ে ছবি তোলার ভিডিও করা খুব মুশকিল। তাও দেখা যাক, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, একটা ময়ূর দেখা যাচ্ছে, আরও জিপ আসছে। এই সময়টায় আসলে জন্তু জানোয়াররা বেরোয়, ওরা জল টল খেয়ে ঢুকে যায় সন্ধ্যার মুখে। আলো কমে আসছে, দেখা যাক। বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ, এগুলো কোনো আছে শাল গাছ, শাল। হ্যাঁ, শাল, সুন্দরী, জারু। এই জঙ্গলে যেরকম হাতি আছে, বাইসন, হরিণ, ময়ূর, লেপার্ড, গন্ডা, বনশুয়োর, বনমুরগি, কিংকুবরা আছে, অজগর, মানে দেখতে পাইলে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর না পাইলে মনে হয় জঙ্গলে কিছু নেই। তোমরা সব দেখেছো? হ্যাঁ, আমরা তো সবাই পেয়েছি, যেসব প্রাণী আছে সব পেয়েছি।
হলে, এই জিপ ভারী হলে মানে আরো লোক থাকলে জার্কিং কম হয়। আমরা দুজন বলে না। এই যে ময়ূর, এই যে ময়ূর দেখুন। বলে ময়ূরের কেকা। কেকা। ময়ূরটা ডেকেছিল, এটাকে কেকার ধ্বনি বলে। আর এখানের আরেকটা জিনিস দেখাই আপনাদের, গাছগুলো খুব উঁচু উঁচু, কারণ এটা ট্রপিক্যাল ফরেস্ট। ট্রপিক্যাল ফরেস্টের বৈশিষ্ট্যই এটা, গাছগুলো সূর্যের আলো পাওয়ার জন্য অনেক উঁচু উঁচু হয়। নিচে ঝোপঝাড় থাকে, এদের 3টে লেয়ার থাকে, নিচে ঝোপঝাড়, মাঝারি কিছুটা, আর বড় গাছগুলো অনেক উঁচু হয়। দেখা যাক বন্ধুরা, ময়ূর তো দেখে ফেললাম 3-4টে, কিন্তু অন্য কিছু দেখতে পাই কিনা। গরুমারা ফরেস্টে এলে এই জিপ সাফারিটা অবশ্যই করবেন, কারণ বন্যজন্তু দেখা তো ভাগ্যের ব্যাপার, সে আমাদের সুন্দরবনই হোক আর এই লাটাগুড়ি ফরেস্টই হোক, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগবে। এটা ফরেস্টের ভেতরে একটা গ্রাম, এখানে 45টা পরিবার সাঁওতাল, এরা থাকে। কালামাটি গ্রাম। আসলে এই চা বাগানে শ্রমিকেরা চা বাগানে কাজ করে। কিছুটা বন পেরিয়ে আমরা এখানে প্রবেশ করলাম, আবার এই চা বাগান পেরিয়ে তারপরে আবার ফরেস্টে ঢুকে যাব, এবং সেই ফরেস্ট আর একটু ডেন্স। এখানে সঙ্গে গাইড দিয়ে দেয়, গাইড সব খুবই ঘন জঙ্গলের মধ্য দিয়ে এবারে যাচ্ছি। মেরে ফেলবে শাল গাছটা? হ্যাঁ মেরে ফেলবে। পড়ে যাবে নাকি গাছটা? হ্যাঁ মরে যাবে। এই যে শাল গাছটা এক্ষুনি দেখানো হলো, এইটাকে লতাগুলো জড়িয়ে, এটাকে ডাইনি লতা বলে লোকাল পিপলরা। শাল গাছটাকে মেরে ফেলবে পেঁচিয়ে পেঁচিয়ে, আর শুধু লতাটাই তারপরে পড়ে থাকবে। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম, একজন আরেকজনের ওপর নির্ভরশীল, আবার প্রয়োজনে তাকে মেরে ফেলতেও দ্বিধা করে না।
আবার একটা ময়ূর দেখা গেল। আজকে মনে হচ্ছে আমাদের ময়ূর দেখারই ভাগ্য। তৃতীয় দিনটা আমরা ফাঁকাই ছিলাম, কারণ সেদিন আমরা লাটাগুড়ির জিপ সাফারি করব, শুধু এই প্রোগ্রামটাই ছিল। তো আমরা সেদিন আমাদের ইউথ হোস্টেল থেকে আমাদের সিএমের হেলিকপ্টারে করে দিনহাটায় মিটিং করতে যাওয়া, সেগুলো দেখলাম সারাদিন। পরে বিকালের দিকে আমরা লাটাগুড়ির জিপ সাফারি করে ফেরত চলে এসেছিলাম আমাদের ইউথ হোস্টেলে।